गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल टू निউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে উল্টো রথ। এখন সকালবেলা বেরোচ্ছি ফুল মিষ্টি ফল এইসব আনার জন্য। আর রিম্পাও রেডি হচ্ছে পুজো দেবে, তারপর আমরা আবার দোকানের জন্য বেরোবো। চলো রিম্পা ততক্ষণ রেডি হোক, আমি ততক্ষণে বাইরের কাজগুলো সেরে আসি। এখন বর্ষার জল পায়, প্রতিদিন অনেক ফুল হয়। এই দেখো ছোট্ট একটা জবা ফুল হয়েছে। আর এই নয়নতারা ফুলগুলো তো প্রায়ই হয়, অনেক হয় প্রতিদিন। এই যে জবা হয়েছে, আরেকটা দাঁড়াও তোমায় দেখাচ্ছি। সাদা জবাটাও এখন কন্টিনিউ হচ্ছে, রোজ একটা দুটো করে হয়। এই দেখো লেবু গাছে লেবু হওয়া শুরু হয়েছে, ফুলটাও প্রচুর হয়। তো কত কুড়ি এসছে। একটা হলুদ জবাও ফুটবে, এই যে আজকে কুড়ি হয়েছে, কাল ফুটবে এটা। চলো এবার বেরোনো যাক। ওয়েদারটা আজকে বেশ ভালো, রোদ্দুরও নেই, গরমও সেমনি নেই, কিন্তু মেঘলা, বৃষ্টি নামবে কিছুক্ষণ বাদেই হয়। এসছি বিশালাক্ষীতে, আপাতত মালপোয়া পাইনি, খাজা আমিত্তি পেয়েছি আর 5 রকম মিষ্টি নিলাম। দেখি আবার মালপোয়া জোগাড় করতে হবে। এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার ফুল নেব, তাহলেই হয়ে যাবে। এই যে ফুল বাকি ছিল, ফুল নিলাম, পদ্ম নিলাম, কুচো ফুল নিলাম। মাসি কুচো ফুলটা হ্যাঁ ঠিক, এই যে ফুল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। কই গেলে কই গেলে কই গেলে? থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি সব রেডি করে রেখে দিয়েছি বাবা, থালা টালা ধুয়ে জল রেডি করে। ফল টেনেছো? না নিয়ে আসছি, দাঁড়াও আমি আজকে আমাদের গাছে 3টে ফুল দিয়েছি, 3জনকে দেখো। সকালে আমি ফুলগুলোকে দেখিয়েছি ভিডিওতে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা মা, জয় বলরাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুজো হয়ে গেছে, এখন করছি হচ্ছে লিকার চা। দোকানের সবকটা আমাদের মতো পুরো চা খোর সারাদিনে, মানে কি বলবো, অন্যদিন আমি ছোট সসপ্যানে করে চা বানিয়ে ভরে নিয়ে যাই, বড় গামলায় চা বানাতে হচ্ছে, মানে দিনে 4বার 5বার করে সব চা খায় আমাদের ক্যাটাগরির লোকজন, মানে সবাই। আর তোমার তাই জন্য চা বেশি করেই করে নিয়ে যাই, ফ্লাক্সে ভরে নিয়ে যাবো, যতক্ষণ চলবে, এই হচ্ছে কথা। আর পুজো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। কিছু কাজ ছিল, সেগুলো সারতে সারতে বেলা হয়ে গেছে প্রায় 3টে। এই এখন জাস্ট বেরোচ্ছি দোকানের জন্য আমি আর রিম্পা। নিজের দোকানে নিজেই ঢুকতে পারছি না, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। এই দরজাটাই খুলতে পারছি না, এত চাপ রয়েছে, বুঝতে পারছো জুতোর সংখ্যাটা। যাই হোক, এটাই ঠাকুরের কাছে আমাদের আশীর্বাদ, আর কিছু চাই না। দাদা আমি ঢুকতে পারলাম না, বুঝলি, আজ দরজাটা একটু ফাঁক করতে পেরেছি, ঢুকে একটু ঠাকুরটা নমস্কার করেছি। আমি ওটাই বললাম, নিজের দোকানে নিজে ঢুকতে না পারার আনন্দটা সবচেয়ে বেশি। আর আমি সবাইকে বলি আর কটা দিন কষ্ট করো, 10-15টা দিন, তারপর বড় জায়গায় চলে আসবে।
এক কাপ নেই না রুষার জন্য। আর খুলছে না দরজা। আমি বলছি সবাইকে আর কটা দিন কষ্ট করে নাও। নে নে ঠিক করে বুকিংগুলো নে। কিরে ঠিক করে বুকিংগুলো নে। হ্যাঁ কি হলো, কি খবর? হ্যাঁ ওর অবস্থা দেখ। ওই ও পুরো শাটারটা তোলে না, আমি আবার তুলে দিলাম এসে। তোরা লড়াই কর, আমি একটু মাছকে খাবারটা দিয়ে আসি, তারপর আমি কাজে বসবো। রিম্পা ওদিকে পাখিকে দানা দিয়ে এলো, আসছে সবাই হাতে বোতল, বুঝতেই পেরেছি কাস্টমাররা বেরোচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ এখানেও দেখাও না তাহলে। ওরা দেখছি এখানটাও না মাল ঢুকেছে না, এখানে পজিশন নেই এখন। পাউরুটিটা দেবো তারপর দেখবে। হ্যাঁ দেখো অবস্থা, আবার দেখো। আবার দেখো, দেখি সামনে দিই, দেখি তো সামনে আসে কিনা। তাও নিয়ে চলে গেল। ওই দিকটা দেবো দেখো। বাড়িতে তো আর টানা হয় না, এখানেই রথটা টেনে নিলাম। রথ টানা হয়ে গেল, প্রসাদও খাওয়া হয়ে গেল। বাবু টানো। আজকে এমন অবস্থা, এখন 7টা, কাউর খাওয়া দাওয়া হয়নি। আমি গোডাউন থেকে আবার দোকানের দিকে এলাম। লাস্ট কিছু কাস্টমার আছে, এনাদের ছাড়লে তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো। রথটা দেখো। গোডাউন থেকে আবার ওই দোকানে যাচ্ছি। লাস্ট কাস্টমারের বিল হচ্ছে এখন 8টা 20। একটু বাদে খাওয়া দাওয়া করবো। রাতে আর ডিনার করার কোনো দরকার নেই, 8:30 বাজে। এই টাইমে যখন লাঞ্চ হচ্ছে আর ডিনার করে তখনও লাভ নেই। অন্য দিন আমরা খাওয়া দাওয়া করে আসি সকালে বাড়ি থেকে, আজকে তাও হয়নি, তো চা বিস্কুটের ওপরে রয়েছে। কি সুন্দর দোকানের সামনে কত বড় রথ যাচ্ছে দেখো। প্রসাদ নাও, প্রসাদ নাও। জয় জগন্নাথ। এখন 11:15। গোডাউন থেকে একটা ভিডিও কমপ্লিট করে এলাম, শ্যুট। রাজ তুই বেরিয়ে যা, বুঝলি? হ্যাঁ তুই বেরিয়ে যা, আমি যাচ্ছি পরে। এখনো আরেকটা ভিডিও শ্যুটের বাকি আছে, তারপর আমরা যাব। ততক্ষণ রাজেশ বেরিয়ে যাক, দেখ ঘটনার চাবিটা দিয়ে যা। টাটা, কালকে ফোন করে নিস। দুটো ভিডিও ছিল, সেগুলো কমপ্লিট করা হলো। আর তখন যেহেতু প্রায় 9টা বেজে গেছিলো, আমাদের লাঞ্চ হয়নি তখন, কারণ আর ওই টাইমে আমরা কিছু খাইনি, টুকটাক খেয়েছিলাম। আর সবার জন্য দোকানের ওরা 5 জন, আমি, রিম্পা, রাজেশ, 8 জনের জন্য, যাই দোকান 8 জন দোকানের সাথে যুক্ত আর কি, সেই 8 জনের জন্য আমরা উল্টো রথ উপলক্ষে আজকে এই যে ফ্রাইড রাইস, আলুর দম নেওয়া হয়েছিল। চাটনি পাঁপড়ও বলেছিলাম কাকুকে, চাটনি পাঁপড় আর মিষ্টি আনতে যাওয়ার সময় হয়ে ওঠেনি, আজকে এত প্রেশার ছিল, তাই এই ফ্রাইড রাইস আলুর দম দিয়েই আজকে ডিনারটা সেরে বাড়ি ফিরবো। রাত্রির এখন 1:30, আর রিম্পা হচ্ছে দোকানে তালা দিচ্ছে। আর আমার স্কুটিটা না গোডাউনের সামনে রয়েছে, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুটিটা নিতে। এরা সব পাহারা দিচ্ছে রিম্পাকে। কেউ খেতে দিয়ে গেছে, খাচ্ছে এরা। এই যে স্কুটি আমার।
গুড মর্নিং। আজকে নেক্সট ডে। কালকে দোকান থেকে তো খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরেছিলাম, এসেই ঘুম দিয়েছি। উঠে গেছি অনেকক্ষণ, অনেক কাজ ছিল, তারপর সকাল থেকে তো ফোন আসা চালু, ঘুম সেরকমভাবে হয় না। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এখন একটু বেরোচ্ছি। রিম্পার আবদার সকাল সকাল রোববারের বাজারে চিকেন স্যান্ডউইচ, দেখি কোথায় পাই। কালকে বলছিলাম না হলুদ জবাটা ফুটবে, এই দেখো ফুটেছে, এই দেখো, ওয়াও কি দেখতে। বৃষ্টিটা একটু ধরেছে, আর সকাল সকাল ওটা স্নানটা আগে সেরে নিয়েছি, নাহলে বেরিয়ে যাবো আর আসবো কখন জানি না, তাই আগে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। এই জাস্ট বেরোলাম, কাদা প্যাচ প্যাচে ওয়েদার পুরো একদম। স্যান্ডউইচটা অর্ডার দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে একটু ক্লাবের দিকে। এসে গেছি বাড়ি, আর এসে দেখছি রিম্পা আমলকি আর হলুদ কাটছে। এবার এখন এটার হবে জুস, জুস মিক্সিতে পেস্ট করে তারপর এটা আমি এখন 3-4 দিন ধরে চলছে এটা। রিম্পা বলছে এটা এখন কন্টিনিউ করবে। হ্যাঁ, 1 মাস আগে দেখবো, 1 মাস দেখবে, সেটাই তো। শরীর ঠিকঠাক মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, 1-2 দিনে তো বোঝা যায় না। সেই আজকে নিয়ে সবে 3 দিন হচ্ছে, 4 দিন, 4 দিন হচ্ছে। একদিন গ্যাপ গেছে শুধু, আচ্ছা, উল্টোরথের দিন কালকে। এই যে হলুদ আর আমলকি জুস রেডি আর কি। রিম্পার খাওয়া গেছে, আমি আবার খাবো। আর এদিকে বসিয়েছি একটু চায়ের জন্য জল। ওটুকে শুইয়ে দিয়ে আমরা এবার বেরোচ্ছি। গোটু ঘুমা, আসছি। না, তোমার মা বাবা তোমার সাথে আছে, হ্যাঁ। নোংরা হয়ে গেছে, ঠিক আছে, তোমাকে আমরা চান করিয়ে রেডি করে দেবো। হ্যাঁ, ওকে একটু কাচাতে হবে। এই হচ্ছে ঘটু, দেখা দেখো, অল টাইম বদমাইশ, অল টাইম বদমাইশ। বাচ্চা বাচ্চা এই বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই, আর রিম্পার একটা কাজ আছে, ও সারছে। আমি একবার যাই ফ্ল্যাটে, দেখি কতটা কাজ কম্য এগুলো আর কি। এলাম ফ্ল্যাটের উপরে, মোটামুটি টাইলসের কাজ সব কমপ্লিট, শুধু বাথরুমটা বাকি আছে। মোটামুটি এই ঘর থেকে ওই ঘর সব হয়ে গেছে, আর এখানে টপ ফপগুলো বসানো বাকি, এখানে টাইলসটা বাকি আছে, বাদ বাকি সব কমপ্লিট। আর এই যে স্কুলটা ভেঙেছে, আবার স্কুলই হবে যতটা শুনলাম, তেমন ভাঙাভাঙির কাজ চলছে। তার থেকে পাউরুটি নিয়ে এলাম, মাছকে দিচ্ছি। আর রিম্পাকে বললাম তুমি ভেতরে ঢোকো, বিল করো। মানে 2 দোকানেই মিলে মাল দেখানো চলছে আজকে। এত রোববার না, সবার ছুটি থাকে, সবাই চায় ছুটির দিনে এসে মালটা নিলে। মানে অনেকে কী বলুন তো, মানে কিরকম ব্যাপারটা হয়, অনেকে জব করে তার সাথে সাথে বিজনেসও করে, তাদের রোববার দিনটা হলে খুব সুবিধা হয়। কারণ রোববার খোলা হয়েছে, পুজো অবধি খোলা থাকবে, তাই জন্য আজকে আরও বেশি প্রেশার। এর খাওয়া দাওয়ার নাম নেই, ফুচকা নিয়েছে। ও হ্যাঁ, রিম্পা তো খেয়ে এসছে। আর দোকানে একবার হাঁক দেওয়া হলো যে ফুচকা খাবি কেউ। এটা রিম্পা সাদা, মশলা ছাড়া। হ্যাঁ, পুরো সাদা মশলা ছাড়া, নামমাত্র ফুচকা। 6:20 ভেবেছিলাম 6টা 6:30টায় বন্ধ করে দেবো, এখানে এই অবস্থা। আর ওখানে এখনো বাইরের লোক দাঁড়িয়ে, গাড়ি দাঁড়িয়ে। কি রে, তোর নাম ভুলে যাচ্ছে ও? হ্যাঁ কি রে, দেখ তোর নামও ভুলে। আমার নাম আমার মাঝে মাঝে ঋতুও বলে যে আমাকে শুক্লাতি শুক্লাতি করে। বাবা কি বাবা সবাই। হ্যাঁ, তুমি জানো আমি এখন গোডাউন হয়ে গেছি না, আমি এখন এক ঘর হয়ে গেছি না, কিন্তু আমাকে সবাই ভুলে গেছে। একদম না, একদম না। আমি দুজনের সাথে থাকি, কিন্তু নামটা একটু মাঝে মাঝে মাথায়। জয় আর বিনুর মাঝখানে বাসন্তী। তোকে সামনে মত নাচনা। এই নাম বলেছে তোর। পায়েল দিল দাঁড়া, পায়েল এই যে পেয়েছি। হ্যাপি বার্থডে টু পায়েল দি, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার অনারে আমরা কেক খাচ্ছি এখন। সকালে এসেছিল এই ম্যাডামের জন্মদিন, ঠিক আছে আজকে, তাই আমাদের সবার জন্য কেক দিয়ে গেছে। আর দেখলো খাওয়া হয়ে গেছে। ধন্যবাদ 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 ধন্যবাদ। আমরা শুরু করব। আমার ভাইটাকে বাঁচিয়ে দিয়েছো। কেন, এই তো তো কি হলো? আরে
চ কি তোর কি বাড়ি ওর এত তারা কিসের? হ্যাঁ কেন আজ ট্রেন লেট? কেক নিয়ে মারামারি চলছে, কেক নিয়ে মারামারি। 3টে স্ট্রবেরি, হ্যাঁ 3টে ভ্যানিলা আর 2টো চকলেট দিয়েছে। হ্যাঁ। এবার 2টো চকলেট, সবার চকলেট পছন্দ। ব্যাস এই ওটাতে সরি বাটারস্কচ, ভ্যানিলা না, সরি বাটারস্কচ 3টে, স্ট্রবেরি 3টে আর আমি চাইছি চকলেট। চকলেট 2টো। এই ট্রেন মিস হয়ে যাবে গো। বাজার আর এখন রাত্রির 11:15 ভেবেছিলাম বেরোবো, পারিনি বেরোতে। রিম্পাই জাস্ট পুজো দিচ্ছে, রাজেশ আমিও ছিলাম লাস্ট অবধি। ওরা তো সবাই ছিল 10টা 10:30 অবধি ছিল সবাই। রোববার টাইম 8টা অবধি ম্যাক্সিমাম যে দোকান বন্ধ করার, কিন্তু হয়ে ওঠেনি আজকে, এত প্রেশার ছিল। ওরা সব গুছিয়ে টুছিয়ে এখন পুজোর প্রেশার থাকবে, কিচ্ছু করার নেই। সেই এদিক ওদিক করতে করতে 12টা 20 বেজে গেল। ভেবেছিলাম আজ একটু সানডের বাজার, একটুখানি কোথাও বেরোবো দোকানদারিকে তাড়াতাড়ি কমপ্লিট করে সবাই 8টার মধ্যে সবাই বেরিয়ে যাবো। ওরাও বেরোলো রাত্রি 9টা 10টা, আমরাও বেরোলাম রাত্রি 12টা। আর এই হচ্ছে চাপ, কাজে ব্যবসার লাইন আলাদাই মানে প্রেশার থাকে। যাই হোক আমার বাড়ির দিকে যাই। আজকে আমার মায়ের বাড়ির থেকেও মাংস চিকেন পাঠিয়েছে, আবার রান্নার কাকুও চিকেন দিয়ে গেছে, মানে যে কাকু দুপুরে খাওয়ার দেয় চিকেন দিয়ে গেছে। সব মিলিয়ে একবার একটু ভাত বসাবো আজকে। হ্যাঁ রুটি আছে, বাট আজকে ইচ্ছে হলো চিকেন দিয়ে ভাত খাবো, তাই জন্য একটু গরম গরম ভাত বসাবো। আর রাজেশের জন্য চিকেন নেওয়া আছে, ও চিকেনটা নিয়ে নেবে। আর ও বিরিয়ানি কিনেছে, বিরিয়ানি দিয়ে চিকেনটা খাবো। ভাগাভাগি হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। তুই তোরটা খা না রে, আমি কি খাবো? তোকে রেখে দাও আছে না আলু খাবে তো বল না তুই খা, তুই খা। রাজেশকে চিকেন আর আলু দিয়ে দিয়েছি বললাম, আর 2টো চিকেন 1টা আলু স্টকে আছে। ও তোর তো বিরিয়ানিতেও আলু আছে আবার? হ্যাঁ তোর বিরিয়ানিতেও আলু আছে? কি হয়েছে? ছোট হয়ে গেছে বিরিয়ানিতে আলু আছে বলে আলুর সাইজ ছোট হয়ে গেছে। আলু সাইজ দেখ না ভাই আমি হাফ নিচ্ছি। হ্যাঁ পড়ে যাবে ওটার মধ্যে কিছু করবে না। মায়েদের সব নিরামিষ একাদশী ছিল, তাই আলুর পরোটা হয়েছিল স্টকে। আর রিম্পা এসে স্টকের আলুর পরোটা খাচ্ছে, নিরামিষ আলুর পরোটা। আলু পরোটা খেতে হেভি ভালোবাসি। তোমার কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ বাবার খাওয়া গেছে, বাবার খাওয়া গেছে, বাবা খাচ্ছিল তো, আমি জানি না। খাওয়া হয়ে গেছে। মিষ্টি দিয়ে এসছি, কাঁঠাল খেলো, মিষ্টি দিয়ে এসছি, মিষ্টি খাচ্ছি। রুটি আর 2 রকমের চিকেন, রনিও চিকেন করেছিল সেটা পাঠিয়েছিল। আর দুপুরবেলা কাকু দিয়ে গেছিলো, দুপুরে তো খাওয়াই হয়নি, তাই এখনই খাওয়া দাওয়া সারলাম। ঘুমাতে হবে, কালকে সকাল সকাল আবার উঠতে হবে। একটু প্রমোটার কাকুর কাছেও যাওয়ার আছে, কারণ আমাদের পুরো ফ্লোরিংয়ের টাইলস ফাইল সব বসে গেছে। নেক্সট কী কাজ হবে না হবে সেগুলো বলেছিল, আসা হয়নি। আর এই কদিনের চাপের জন্য দেখি ভাবছি কালকে একবার যাবো সকালে। চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি, সেই কাল থেকে চলছে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা রিম্পার পেজ, ঋতুশ্রী দাসের পেজ থেকে দেখছো, তাহলে গিয়ে পেজটা ফলো করতে পারো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।